হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপি ব্লগ। চলে এলাম আবারও একটি রেসিপির সাথে। আমার আজকের রেসিপি পায়েস, বাতাসা পায়েস। আমি বাতাসা পায়েস কিভাবে তৈরি করি সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। সো চলো কিভাবে চটজলদি খুবই কম সময়ে আর কোনো রকম ঝামেলা ছাড়াই কিভাবে আমি তৈরি করছি আজকের এই পায়েস রেসিপিটি, সেটি তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব। সো দেখে নাও। আমি প্রথমত এখানে একটা হাঁড়িতে একটু জল দিয়েছি। চালটাকে ধুয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম জলের সঙ্গে, আর দিলাম একটা তেজপাতা, এক টুকরো দালচিনি, দুটো ছোটো এলাচ, দুটো লং, সব কিছু একসঙ্গে আমি বসিয়ে দিলাম। খুবই ইজিলিভাবে তৈরি করব, একদম কোনো রকম ঝামেলা ছাড়া। আর আমি নারকেলটাকে এভাবে কুড়িয়ে নিয়েছি, এই কুড়িয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম। সব কিছু ভালোভাবে এবার একটু মিশিয়ে নিচ্ছি। আর এই পায়েসের স্বাদটাকে বাড়ানোর জন্য এক চিমটি লবণ দিলাম। ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। এইবার এটাকে ঢাকনা চাপা দিয়ে ফুটতে দেব। একদম যারা নতুন পায়েস বানাতে চাও না বা পারো না, তারা খুবই ইজিলি তৈরি করতে পারবে আমার এই রেসিপিটিকে ফলো করলে। তো রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। যারা আগে থেকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা আমার নতুন বন্ধু তাদেরকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সাথে থেকো, পাশে থেকো, আর পুরো রেসিপিটি দেখো। তো আমার চালটা ওদিকে সেদ্ধ হয়ে গেছিলো, দেখে নিয়েছি। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিলাম দুধ। আমি এখানে 1 লিটার দুধ দিলাম। তোমরা দুধ কম বেশি করে নিতে পারো। আর হ্যাঁ, আর একটা কথা বলি, তোমাদের হাতের কাছে যদি দুধ কম থাকে, পায়েস খেতে ইচ্ছা হয়েছে, তাহলে তোমরা জল দিয়ে আগে ভালো করে চালটাকে ফুটিয়ে নেবে, তারপরে শেষে দুধটাকে অ্যাড করবে, ঠিক যেরকমটা আমি করলাম। যাদের হাতে কম দুধ থাকে, যে দুধ আজকে বাড়িতে অল্প আছে, তো পায়েস কীভাবে করব, তারা আমার আজকের এই রেসিপিটিকে ফলো করে করবে, দেখবে ভীষণ টেস্টি হয় খেতে। শেষ পর্যায়ে দুধটাকে দেবে, ভীষণ টেস্টি হয়। আর আমি এখন এই অবস্থাতেই মিক্স করে দিলাম বাতাসাটা। আমি আজকে বাতাসাটা দিয়ে পায়েসটা তৈরি করব, কোনো চিনি দিচ্ছি না, বাতাসার মিষ্টিতেই করব। এর ফ্লেভারটাও ভীষণ ভালো আসে আর টেস্টিও ভীষণ সুন্দর হয়, কালারটা তো দুর্দান্ত আসে, দেখেই খেতে ইচ্ছা করবে যে বাতাসার পায়েস মনেই হবে না গুড়ের মনে হবে। তো আমার হাতের কাছে গুড় ছিল না, তো আমার বাতাসাটা ভীষণ ভালো লাগে, বাতাসা দিয়ে যে কোনো জিনিস তৈরি করাটা, তাই আমি আজকে বাতাসা দিয়ে পায়েসটা তৈরি করলাম। তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই বাতাসা দিয়ে পায়েসটা তৈরি করে দেখবে, খেতে কেমন হয়েছে কমেন্টে জানাতে কিন্তু ভুলবে না। তৈরি করে অবশ্যই কিন্তু কমেন্ট করবে কেমন লাগলো আজকের এই রেসিপিটি। তো যারা নতুন তারা অবশ্যই তৈরি করবে বাড়িতে আর কমেন্টে জানাবে। দেখো তৈরি হয়ে গেলো গরম গরম ভীষণ মজাদার আমার বাতাসার পায়েস আজকের রেসিপি। তো দেখে কতটা লোভনীয় লাগছে, ভীষণই ভালো লাগছে। আমি তৈরি করে রেস্টে রেখে দিয়েছিলাম 10-15 মিনিটের জন্য, তো কালারটা দেখো ভীষণ সুন্দর এসেছে। তো খেতেও ভীষণ টেস্টি হবে। আর এটা যদি আজকে তৈরি করলে কালকে যদি খাও, এর স্বাদটা আরও দ্বিগুণ বেশি বেড়ে যায়। তো আশা করছি তোমাদের আজকের এই আমার পায়েস রেসিপিটি ভীষণ ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আবার ফিরে আসবো এরকমই এক্সাইটিং ভিডিও নিয়ে, নতুন নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই খুব বেশি ভালো থেকো।